একদম পরিপূর্ণ অ্যাসেস, যেটা আপনার ডাবল টু কেটুতে করা হয়েছে শুধুমাত্র নিচটা ছাড়া। ডাবল টু কেটুর নিচটা শুধু ফাইবার আর ফুল বডি আপনার অ্যাসেসের থাকবে। এটা হচ্ছে আপনার 2500 ওয়াটের চুলা, আর ডাবল টু কেটু হচ্ছে আপনার 2200 ওয়াটের চুলা। রেগুলার প্রাইসটা আজকে নাই বলি একটু বেশি বিক্রি করি, কিন্তু যেহেতু আমাদের চ্যানেলে ভিডিও যাবে, আমি আজকে একদম বাজার রেটের চেয়েও কমে একটা প্রাইস দিব। ইলেকট্রিক ইনফ্রারেড কুকারের মধ্যে মিয়াকো কোম্পানির দুটা মডেল সবচেয়ে বেশি বিক্রিত এবং কাস্টমারের দিক থেকেও রিভিউ অনেক ভালো ছিল। এর মধ্যে একটা মডেল হচ্ছে এটিসি ডাবল টু কেটু মডেল, আরেকটা হচ্ছে এটিসি S7DP। এই দুটা মডেলেই খুব জনপ্রিয়তার শীর্ষে এখন। আমরা আজকে এই দুটা চুলা নিয়ে কথা বলবো, কোনটার প্রাইস কেমন থাকবে, কোনটার গুণগত মান থেকে কোনটা বেশি হবে, এই সব কিছু বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে। আমি প্রথমে যে চুলাটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার মিয়াকোর এটিসি ডাবল টু কেটু, যেটা দীর্ঘদিন সুনামের সহিত বিক্রি করে আসতেছি। আর যেটা বাম পাশে একদম 2025-এর শেষের দিকে লেটেস্ট মডেল আসছে এটিসি S7DP। এই দুটা চুলার গুণগত মান, পার্থক্য সবকিছু আমি আজকে একটা একটা করে দেখাবো। এটা একদম স্টিল বডির মধ্যে, দেখেন সামনের সাইডটা ফুললি স্টিল বডি, এবং দেখেন এইটাও স্টিল বডি, এবং দেখেন এই পাশটা স্টিল বডি, এবং এই পাশে দেখেন স্টিল বডি, কিন্তু এটা তলাটা হচ্ছে আপনার ফাইবারের তলা। দেখেন একদম ফুললি অ্যাটলিকো ফাইবারের তলা থাকবে এটার। S7DPটা দেখাই। S7DP সামনেরটা হচ্ছে আপনার এসএস, সাইডও এসএস হবে, এবং উপরে বডিটা এসএস হবে বামে, এবং দেখেন পিছনের সাইডটা কেটুর মধ্যেই আপনার ভেন্টিলেটর দেওয়া আছে, এটা এসএস হবে। আর এটার মধ্যে এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার নিচটা সম্পূর্ণ মেটাল, এবং খুঁটিগুলো খুব হেভি ফুক্তপাক্ত করা হয়েছে মেটালের, একদম পরিপূর্ণ অ্যাসেস, যেটা আপনার ডাবল টু কেটুতে করা হয়েছে শুধুমাত্র নিচটা ছাড়া। ডাবল টু কেটুর নিচটা শুধু ফাইবার আর ফুল বডি আপনার অ্যাসেসের থাকবে। হাতে একটা স্টিলের চাকু আছে, কিন্তু এই চাকুর মধ্যে আপনার চুম্বক ধরে। আমরা দেখব যে এই এসএসের মধ্যে চুম্বক ধরে কিনা। না, এটার মধ্যে আপনার চুম্বক ধরে না। দেখেন S7DPতে চুম্বক ধরবে কিনা সেটাও দেখে নিই। না, এটার মধ্যে চুম্বক ধরতেছে না, দেখেন কোনো চুম্বক ধরে না। দেখেন সাইডেও চুম্বক ধরতেছে না। চুলার সাইজটা যদি আমরা ধরি তাহলে দেখা যাচ্ছে যে ডাবল টু কেট হচ্ছে আপনার S7DPটা একটু হাইটে উঁচা এবং একটু সাইজেও বড় আছে। দেখতে আপনার S7DPটা একটু বড় সরে দেখা যায়। এখন আমরা এই চুলাটা চালিয়ে দেখব যে ফাংশনগুলো কীরকম। এটা স্টার্টিং সিস্টেমটা হচ্ছে আপনার এই যে অন অফ যে বাটনটা, এটাতে আমি অন করলাম, 2200 ওয়াট প্রথমে শো করবে। তারপর আপনি এই নফটা দিয়ে কমিয়ে একবারে 200 পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তার মানে আপনি এটা দিয়ে অন করবেন, এই নফ দিয়ে আপনি কমিয়ে 200 ওয়াট পর্যন্ত নেবেন, এবং সর্বোচ্চ এটাকে আপনি 2200 ওয়াট পর্যন্ত মেনটেন করতে পারবেন। আর এই পাশে যে জানলাটা আছে, এই জানলা দিয়ে একদম ভেন্টিলেটরের মাধ্যমে বাতাস বের হচ্ছে, কারণ এটার নিচে আবার দেখেন দুইটা ফ্যান দেওয়া আছে। এই দুটা ফ্যানের মাধ্যমে বাইরে থেকে বাতাসটা টেনে নিয়ে সে ভিতরের গরম বাতাসটা ঠিক এই পাশ দিয়ে বের করে দিবে। এই যে এখানে যেই আপনার ইনার সার্কেলটা আছে, এই সার্কেল যদি আমরা ক্লিক করি তাহলে আপনার দেখেন এই সাইডটা শেষ হয়ে গেছে, মাঝখানে আসছে, তার মানে কয়েলটা ছোট হয়ে গেছে। আমরা যদি আবার এখানে বাটন দেই তাহলে দেখবেন কি যে আস্তে আস্তে আবার আগের মতো করে চলে আসতেছে। আপনারা এইভাবে এটার কয়েলটাকে আপনি বড় ছোট করে আপনি ইউজ করতে পারবেন। তারপরে দেখেন এখানে আরও কিছু বাটন দেওয়া আছে, টাইমার এবং পাওয়ার, আপনি কতটুকু টাইমে রান্না করতে পারবেন এই টাইমটাও দেওয়া আছে। আমরা এখন দেখব S7DPর মধ্যে কি সিস্টেম দেওয়া আছে। S7DPর ডিসপ্লেতে লাইন চলে আসছে। এটার মধ্যে আবার সিস্টেমটা একটু দেখেন। এই যে অন যে সিস্টেম বাটনটা আমি অন করলাম, অন করার পরে এটাতে আবার আরেকটা অপশন দেওয়া আছে আপনার পাওয়ার। এই পাওয়ারে ক্লিক করতে হবে। ডাবল টু কেটু তো অন করলে ডিরেক্ট হয়ে যেত, কিন্তু এটার মধ্যে আবার পাওয়ারে ক্লিক করে আপনি 2500 ওয়াট শো করবে। এটা হচ্ছে আপনার 2500 ওয়াটের চুলা, আর ডাবল টু কেটু হচ্ছে আপনার 2200 ওয়াটের চুলা। এখান থেকে ওয়ার্ডে আমরা একটু বাড়তি পাচ্ছি হচ্ছে আপনার S7DPতে এটার ওয়াট 2500। দেখেন এখন দেখেন এই যে 2500 ওয়াট আপনার শো করছে ডিসপ্লেতে। এটা সর্বনিম্ন আবার সেই 200তে চলে যাবে। দেখেন এই যে সর্বনিম্ন 200তে আছে, আমি সর্বোচ্চ ওয়াটটাই এখন দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমার এই কয়েলটাও লাল হয়ে যাবে। দেখেন এই যে এটার মধ্যে আপনি ইনার সার্কেল দিয়ে ছোট এবং বড় করতে হবে। দেখেন এই যে এটার বাটনটা হচ্ছে এটা ক্লিক করলেই
আপনার কয়েলটা ছোট হয়ে যাবে। দেখেন একদম ছোট হয়ে গেছে, সাইডটা একদম অফ হয়ে ছোট হয়ে গেছে। এবং এটারও আপনার ভেন্টিলেটরটা এই পাশে দেওয়া হয়েছে পিছনে, আমি যেখানে দাঁড়াইছি এখান দিয়ে বাতাসটা বের হচ্ছে। এটার নিচেও আমরা দেখতেছি যে দুইটা ডাবল ফ্যান দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু তারা সমান ব্যালেন্স রাখছে, ডাবল টু কেটু দুটা ফ্যান, আর S7DV তো দুটা ফ্যান দেওয়া আছে। দেখেন কয়েলটা পরিপূর্ণ একদম লাল হয়ে গেছে। এখন আমি এটা অফ করে দিচ্ছি, দেখেন অফ করে দিলাম। এখানে আবার একটু আরও দুইটা বাটন বেশি দেওয়া আছে। এটা হচ্ছিল আপনার ইলেকট্রিক ভোল্টেজ, আপনি এখানে চাপ দিলে কত ভোল্টেজ আপনার টানতেছে সেটা দেখাবে। আর এটা হচ্ছে আপনার টাইমার। ব্যবহার বিধি সেম ডাবল টু কেটুর মতো একই সিস্টেম ব্যবহার করার, এটার মধ্যে আলাদা কোনো কিছু নাই। আমাদের আগের অনেক চুলার মধ্যে এই সিস্টেম ছিল যে আপনার বেশিক্ষণ আপনার পানি পড়লে গ্লাসটা নিতে পারতো না, কিন্তু S7DP-তে এই টেকনোলজি দেওয়া আছে। এইখানে দেওয়া আছে দেখেন হাই ডিগ্রি হাই টেম্পারেচার। এবং দেখেন ইনভার্টার যে জিনিসটা, এটা খুব সুন্দর করে একবার চুলার সাথেই লাগিয়ে দেওয়া হয়েছে। এটা আপনার S7DP তো আছে, এবং এই দেখেন ডাবল টু কেটুর মধ্যেও আছে ইনভার্টার টেকনোলজি। দুটা চুলাতেই আপনার বিদ্যুৎ সাশ্রয়ী সিস্টেম দেওয়া আছে, যেটাকে আমরা ইনভার্টার বলে থাকি। 2200 ওয়াটের চুলা যদি আপনি টানা 1 ঘন্টা চালান, তাহলে আপনার 1 ইউনিট বিদ্যুৎ বিল আসবে। আর যেহেতু এটা 2500 ওয়াট যদি আপনি টানা 1 ঘন্টা চালান, তাহলে 1 থেকে 1.5 ইউনিট বিদ্যুৎ বিল আসবে। এখন আসি আপনার ওয়ারেন্টির বিষয়ে। মিয়াকো কোম্পানি সবসময় 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুব সুন্দর করে লেখা আছে। প্রয়োজনে আপনারা ওই কার্ডটা দেখে নেবেন। এখন আমি এই দুটা চুলার প্রাইজের বিষয় বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ডাবল টু K2 মডেল। এটা আমরা রেগুলার প্রাইসটা আজকে নাই বলি একটু বেশি বিক্রি করি, কিন্তু যেহেতু আমাদের চ্যানেলে ভিডিও যাবে, আমি আজকে একদম বাজার রেটের চেয়েও কমে একটা প্রাইস দিব ইনশাল্লাহ। এটা আপনার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে। এটার দাম থাকবে মাত্র 6400 টাকা। আর যারা নাকি আপনারা এই নতুন একদম লেটেস্ট মডেল যেটা চলে আসছে S7DP, যেটা আপনার একদম নতুন ফুল স্টিল বডি উপর নিচ, এই চুলা যারা নিতে চাচ্ছেন, এটা আজকে থাকবে আমাদের কাছে একদম ধামাকা রেট মাত্র 6900 টাকা।